ঝুমকি আর রুদ্রপ্রসাদের প্ল্যান ভেস্তে দিয়ে অভিকে বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে আনলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি সকলের সামনে নাটক করতে করতে ছুটিকে বলছে যে আরে বাবা, তুমি তো সকাল থেকে সকলের জন্য ভেবে যাচ্ছ, কিন্তু নিজেকে কিছু খেয়েছো? দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ছুটি তো এবার বারবার করে অভিকে বলছে যে না না, আমি নিজে হাতে খেয়ে নিচ্ছি। অভি তো ছুটির কোনো কথাই শুনছে না, চামচটা নিয়ে ছুটির মুখের সামনে ধরেছে। ছুটি তো এবার অভিকে বলছে যে আরে বাবা, বললাম তো আমি খেয়ে নিচ্ছি, আপনি ছাড়ুন না। ছুটি তো এবার আপনি বলেই সঙ্গে সঙ্গে থতমত খেয়ে গেছে, বলছে না মানে তুমি ছাড়ো না। অভি তো এবার ছুটিকে আস্তে আস্তে করে বলছে যে ঝুমকি কিন্তু দেখছে, হাঁ করো। ছুটি তো এবার সেটা দেখে মনে মনে বলছে যে তাই তো ভাবি, উনি এতটা যত্ন আমাকে করতে যাবেন বা কেন। দূর থেকে তো এবার ঝুমকি সেই সমস্ত কিছু দেখে সন্দেহ হয়। ঝুমকি মনে মনে বলছে যে ওদের মধ্যে তো নিশ্চয়ই কোনো একটা গুপি কেস আছেই, কখনো আপনি কখনো তুমি। আবার ছুটি অভির হাতে খেতে কিন্তু কিন্তু করছে। না না, আমাকে আসল সত্যিটা বের করতেই হবে। এই খাওয়াটা শেষ হয়ে যাক, তারপর দারুণ একটা বুদ্ধি এসেছে মাথায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ঝুমকি তো একটা টেবিল নিয়ে এসেছে মাঝপথে। ছুটিতে এবার অবাক, ঝুমকিকে বলছে যে এখানে আবার টেবিল ফেবিল পাচ্ছিস কেন, কি হবে? ঝুমকি তখন ছুটিকে বলছে যে ইন্দ্রদা তো কি একটা ফালতু খেলা খেলালো, এবার আমি একটা বেশ সুন্দর খেলা খেলাবো। জানিস তুই কি খেলা? এখন খেলা হবে ট্রুথ অ্যান্ড ডেয়ার। অভি তো তখনই ঝুমকিকে সরাসরি জানিয়ে দেয় যে না, এখানে কোনো খেলা টেলা এখন হবে না, এখন আমরা অফিসের কাজ করব, সকাল থেকে অনেক খেলা টেলা হয়ে গেছে। ইন্দ্র তো এবার অভিকে বোঝাচ্ছে, বলছে অভি দেখ, আমাদের ল্যাপটপের ব্যাটারিও ডেড, আমাদের প্রায় ফোনের ব্যাটারি ডেড হতেই যা, তাহলে আমরা এখন কি করব? অভি তো কিছুতেই রাজি হচ্ছে না, বলছে যে না না, এখানে কোনো আমি ইন্টারেস্টেড নই, আমি খেলবো না। ঝুমকি তো এবার অভিকে খচানোর জন্য বলছে যে তাহলে লোকে যেটা বলে যে তোমার আর ছুটির মধ্যে কোনো সম্পর্ক নেই, সেটা কি তাহলে সত্যি? আর সেই সত্যিটা যাতে জানাজানি না হয়ে যায় সেই ভয়ে তুমি খেলতে চাইছো না, তাই তো? অভি তো এবার রেগে যায়, বলছে যে কেন আপনাকে এইসব আজে বাজে কথাগুলো এখানে বলছেন বলুন তো, আপনাকে কে এইসব আজে বাজে কথাগুলো বলে? ঝুমকি তো আবারও রাগাচ্ছে, অভিকে বলছে যে তাহলে খেলো দেখি অভি আমাদের সঙ্গে এই খেলাটা। অভি তো এবার ঝুমকির কথাগুলো শুনে খুব রেগে যায়। ছুটি তো এবার অভিকে শান্ত করছে, বলছে যে শোনো না, ও না এরকম কথা বলতেই থাকে, তোমাকে খেলতে হবে না, তুমি যাও। অভি তো এবার সরাসরি একটা চেয়ার নিয়ে টেবিলের সামনে বসে পড়ে, বলছে যে আমি খেলবো। ছুটি তো বারবার করে অভিকে বোঝাচ্ছে, বলছে যে আরে বাবা, বলছি তো তোমাকে খেলতে হবে না। অভি তো এবার রেগে মেগে ছুটিকে বলছে যে আরে বাবা, আমি খেলবো, এইসব অত্যাধিক ওস্তাদি না আমি একদম পছন্দ করব না। এবার তো দেখা যাচ্ছে সকলে টেবিলের চারিদিকে চেয়ার নিয়ে বসে পড়েছে। অভি এবার ঝুমকিকে বলছে যে তাড়াতাড়ি বোতলটা ঘোরাও। ঝুমকি তো এবার বোতলটা ঘুরিয়েছে, সঙ্গে সঙ্গে বোতলের মুখটা গিয়ে মিঠুনের দিকে পড়ে। ঝুমকি তো পুরো বিরক্ত হয়ে যায়, কারণ ও তো চাইছে শুধুমাত্র অভি আর ছুটিকে প্রশ্ন করতে। ঝুমকি তো এবার মিঠুনকে বলছে যে তুমি ট্রুথ নেবে না ডেয়ার নেবে। মিঠুন তখন জানায় যে ও ডেয়ার নেবে। ঝুমকি তো সোজাসুজি বলছে যে তুমি একটা কোনো গান টান গিয়ে দাও। মিঠুন তো এবার এমন একটা গান ধরে যেটা শুনে তো সকলের মাথা পুরো ঘুরে যায়। এত খারাপ গান অভি ছুটি জীবনে শোনেনি। অভি তো এবার সঙ্গে সঙ্গে মিঠুনকে বলছে যে আর থাক থাক, আর গান গাইতে হবে না। ঝুমকিকে সঙ্গে সঙ্গে অভি বলছে যে স্পিন করো আবার বোতলটা। ঝুমকি তো এবার বোতলটা ঘোরায়, দেখা যাচ্ছে যে অভির দিকে বোতলের মুখটা পড়েছে। ঝুমকি তো এবার বেশ মজা পায়, বলছে যে এই তো অভি, তার ট্রুথ না ডেয়ার নেবে? অভি তো এবার রেগে মেগে বলছে যে ডেয়ার। ঝুমকি তো এবার একটা বড় সুযোগ পেয়ে যায়, বলছে যে তোমার বাঁদিকে যে বসে আছে তাকে একটা চুমু খেতে হবে। মানে ঝুমকি তো বাঁদিকে বসে আছে অভি। অভি তো এবার কথাটা শুনে খুব রেগে যায়, বলছে কি ইয়ার্কি উঠছে নাকি এই খেলায়? ঝুমকি তখন নাটক করতে করতে বলছে যে বাবা, এটা তো একটা খেলা, এখানে কি তো কিছু তো নিয়ম আছে, এখানে তো না করলে চলবে না। অভি এবার কি করবে? অভি তো এবার ঝুমকির রাগটা ছুটির ওপরে দেখাচ্ছে, হাত দেখিয়ে বারবার করে 5বার চান্স আছে সেটা বারবার করে দেখাচ্ছে। ছুটি এবার কি করবে? ছুটিকে তো কোনো একটা বুদ্ধি লাগাতে হবে। ছুটি ছুটে গিয়ে ঝুমকির কোলে বসে পড়েছে। ঝুমকি তো এবার অবাক, ছুটিকে বলছে কি হলো ছুটি, তুই আমার কোলে কেন বসে পড়েছিস? ছুটি তো তখনই অভিকে বলছে কি হলো অভি, ঝুমকির ইচ্ছেটা পূরণ করো। ঝুমকি তখন ছুটিকে বলছে আরে বাবা, তার জন্য তো তোকে নামতে হবে। ছুটি তখন বলছে কেন, আমি নামবো কেন? অভি তো এবার নিজের মুখটা আস্তে আস্তে করে ছুটির দিকে নিয়ে যাচ্ছে। ছুটিতে এবার ভয় পাচ্ছে, বলছি বাবা সত্যি সত্যি এবার চুমু খেয়ে নেবে নাকি? অভি তো এবার এদিকে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে ছুটির দিকে মুখটা নিয়ে গিয়ে নিজের হাতে একটা চুমু খেয়ে নেয়। হুমকি তো এবার সেটা দেখে পুরো রেগে লাল হয়ে যায়। ছুটিকে বলছে ছুটি ওঠ। ছুটি তো এবার উঠে গেছে। ছুটি এবার নিজের সিটে গিয়ে বসে পড়ে। অভি তো এবার ছুটিকে কানে কানে বলছে যে ঝুমকি কিন্তু পুরোপুরি চক্রান্ত করছে, সাবধানে খেলবেন।
অন্যদিকে দেখা যাচ্ছে ঝুমকি তো রেগে মেগে আবার বোতলটা ঘোরায়, এবার বোতলের মুখটায় গিয়ে পড়েছে ছুটির দিকে। ব্যাস, ছুটি তো পুরো হাঁ হয়ে যায়। ঝুমকি তো এবার একটা বড় সুযোগ পেয়েছে। ঝুমকি তখন ছুটিকে বলছে যে ছুটি, তুই তো সারা জীবন সত্যবাদী, তুই ডেয়ার না নিয়ে ট্রুথ নে দেখি। ছুটি তখন জানাচ্ছে যে হ্যাঁ বল, আমি সত্যি কথাই বলবো। ঝুমকি তো এবার প্রশ্ন করছে, বলছে তুই আমাকে সত্যি কথা বল দেখি, তোর আর অভির মধ্যে কিসের সম্পর্ক? তোদের দুজনের মধ্যে ভালোবাসা আছে নাকি নেই? অভি তো এবার রেগে যায়, বলছে এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি, এটা কি ধরনের প্রশ্ন? ঝুমকি তো এবার অভিকে বলছে যে আরে বাবা, আমি তো ছুটিকে প্রশ্ন করলাম, ছুটি উত্তরটা দিক। ছুটি তো এবার ভয়ে চুপ করে আছে। অভি এবার মনে মনে বলছে যে ছুটি আবার সত্যিটা বলে দেবে না তো। ছুটি তো এবার দেখা যাচ্ছে ঝুমকিকে সরাসরি একটা উত্তর দিয়ে দেয়, বলছে যে অগ্নি সাক্ষী রেখে আমি অভিমন্যু শঙ্কর রায়কে বিয়ে করেছি, আর এটাই আমার জীবনের সব থেকে বড় সত্যি। কথাটা শুনেই তো এবার ঝুমকি পুরো রেগে লাল হয়ে যায়। এবার তো দেখা যাচ্ছে সেই সময় আনন্দ এসে সকলকে খোঁজ দেয় যে বাইরে ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে গেছে, বৃষ্টিও কমে গেছে, এবার সকলে বাড়ি যেতে পারেন। অভি তো এবার খবরটা শুনেই খুব খুশি হয়ে যায়, গজগজ করছে, বলছে যে বাবা বাঁচা গেল, সারা দিন শুধু এই খেলাধুলা এই নিয়ে পড়ে আছে। এদিকে ইন্দ্র তো চিন্তায় পড়ে গেছে, বলছে আরে বাবা, আমি কি করে বাড়ি যাব? আমি তো বাড়ি গেলে চলবে না, না আমাকে কোনো একটা অজুহাত দিয়ে অফিসে থেকে যেতে হবে। আমাকে তো শুধু শুধু চলে গেলে হবে না, ওই রোমাকে তো বের করতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে ছুটি তো মনে মনে বলছে যে অগ্নিসাক্ষী নাকি ছেলে খেলা, কালকে কোর্টের শুনানি, আর উকিল স্যার আমার বাবার হয়ে লড়াই করবে। ঠাকুর কাল রক্ষা করো। অপরদিকে দেখা যাচ্ছে রুদ্রপ্রসাদ তো ঝুমকির ফোনে ফোন করেছে। ঝুমকির ফোনে ফোন করে বলছে যে কালকে শুনানি, কালকে তোমার একটা কাজ আছে। এই বলেই তো রুদ্রপ্রসাদ পুরো কাজটা ঝুমকিকে বুঝিয়ে দেয়। এরপর দেখা যাচ্ছে রাত কেটে সকাল হয়ে যায়। পরের দিন সকাল সকাল তো ঝুমকি অভিদের বাড়িতে চলে এসেছে। অভিদের বাইরের গেটের যে সিকিউরিটি গার্ডটা ছিল তাকে তো ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে দাদা ভালো আছেন। সিকিউরিটি গার্ডটাকে তো এবার আকাশের দিকে দেখিয়ে বলছে ওই দেখুন কি একটা উড়ে যাচ্ছে। গার্ডটা তো এবার ঝুমকির কথা মতন আকাশের দিকে তাকিয়ে আছে। ঝুমকি তো দেখা যাচ্ছে একজন গুন্ডাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। সিকিউরিটি গার্ডটা তো ওই ছেলেটাকে দেখতে পায় না, ছেলেটা তো আস্তে আস্তে করে ভেতরে ঢুকে পড়েছে। ঝুমকি তো এবার গার্ডটাকে বলছে যে না না, ও আমি মনে হয় ভুল দেখেছিলাম, বাচ্চাদের খেলনা ফেলনা ভেবেছি হয়তো। এইসব ভুলভাল বুঝিয়ে তো ঝুমকি এবার ভেতরে ঢুকে আসে। ভেতরে এসে অভির গাড়ির সামনে এসে ঝুমকি তো চারিদিকে চকমক করছে, চারিদিকে কেউ নেই দেখে সেই ছেলেটাকে ডেকেছে। ডেকে ছেলেটাকে বলছে যে এটাই অভির গাড়ি। ছেলেটা তো এবার গাড়ির লকটা ভেঙে গাড়ির ভেতরে আগে থেকে ঢুকে বসে থাকে। দেখে মনেই হচ্ছে যে ঝুমকি বিপদে ফেলতে অভিকে এই সমস্ত কারসাজিগুলো করছে। অপরদিকে দেখা যাচ্ছে ছুটি তো সকলের জন্য চা কফি বানিয়ে নিয়ে এসেছে। এবার তো নিচে অভি এসেছে। ছুটি এবার অভির কাছে গেছে, অভিকে গিয়ে বলছে যে হিরেটা কিন্তু সাথে আছে, একা যাওয়ার চেষ্টা একদম করবেন না। ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে ঝুমকি নাটক করতে করতে এবার ঘরের ভেতরে ঢুকে এসেছে। ঝুমকি আসতেই ঠাম্মি ঈশা সকলে তো খুব খুশি, ঠাম্মি তো বেশ আত্মীয়তা দেখাচ্ছে। অভি তো এবার রেগে মেগে ঠাম্মিকে বলছে যে ঠাম্মি ও বাড়ি কেন যায়, ও তো এখানেই থাকতে পারে। ঠাম্মি তখন রেগে মেগে অভিকে বলছে যে তাতে তোমার কি দাদু ভাই। ঝুমকি তো এবার নাটক করা শুরু করে দিয়েছে, ঠাম্মির কাছে বলছে যে ঠাম্মি আমি আসতাম না, বাইরে রাস্তায় দেখলাম যে একটা মহিলা কুচো চিংড়ি বিক্রি করছে, আর আমরা যদি ওদের থেকে না কিনি তাহলে হয় বলো? জানো তো ঠাম্মি, ছুটি খুব সুন্দর চিংড়ির বড়া বানায়। কথাটা শুনেই তো ছুটি আর অভির বেশ সন্দেহ হয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, ছুটি কি অভির কোনো বড়সড় ক্ষতি করবার জন্য ওই বাড়িতে গেছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।